আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বাদ। বক্তব্য শুরুতে সবার প্রথম আমি সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে উম্মতি মুহাম্মদ করে পাঠিয়েছেন। অতঃপর একটা খুব ভালো সময় আমাদের যাচ্ছে এখন, রমজান মাস। যারা আমরা রমজান মাস পেয়েছি এর জন্য একটা বড় নিয়ামত আল্লাহর, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো ভাই, আমরা সবাই জানি আজকে রোজার মাহফিল চলছে, ইফতারের মাহফিলে আমরা এসেছি এখানে। তো এই রোজা সম্পর্কে আমি কয়েকটা কথা বলতে চাইছি, আসলে সময় খুব সংক্ষেপ, কারণ যারা এখানে ইফতারিতে আসার সুযোগ পেয়েছেন সবাই শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন। তো এখানে রোজা সম্পর্কে আমি কয়েকটা কথা বলতে চাইছি। আমরা সবাই জানি রোজার অর্থ কী বা কবে থেকে রোজা ফরজ হয়েছিল আমাদের জানা দরকার আছে, কারণ আমরা একটা ভালো সময় এসেছি। তো রোজার অ্যাকচুয়াল কথা হচ্ছে সিয়াম হচ্ছে আরবি বহু বচন, আর এর এক বচন হচ্ছে সোম। আর রোজা আমরা যেটা বলি, রোজা হচ্ছে ফার্সি থেকে উৎপত্তি, রোজা শব্দ রোজা ফার্সি থেকে এসেছে। এর অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়ামের আক্ষরিক অর্থ হচ্ছে বিরত থাকা। তো রোজা কাকে বলে বা সিয়াম কাকে বলে, যদি আমাদের পারিভাষিক ভাষায় বলি আমরা, রোজা হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য, শরীয়তের পরিভাষায় আল্লাহর ইবাদতের জন্য সকাল থেকে অর্থাৎ ফজর থেকে মাগরিব পর্যন্ত সময়ে আমাদের রোজা ভঙ্গকারী কোনো কর্ম থেকে বিরত থাকাই হচ্ছে সোম বা সিয়াম। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে, ইবাদত আমরা বুঝি নামাজ পড়ি, রোজা করি, সবই ইবাদত। তো এই রোজা ইবাদতটা, এই ইবাদতে কিছু কর্মকাণ্ড রয়েছে যার কারণে আমরা ইবাদতটা করছি। সেই ইবাদত ভঙ্গ হওয়া থেকে বাঁচার জন্য যে আমরা বিরত থাকি সেটাকেই বলা হচ্ছে রোজা। অর্থাৎ যদি বলি শরীয়তের পরিভাষায়, রোজা হচ্ছে রোজা ভঙ্গকারী সমস্ত কর্ম থেকে বিরত থাকা। তো এই রোজার বিধান এটা জানলাম। এবারে রোজা ফরজ আমাদের উপর হয়েছে। কবে ফরজ হয়েছে রোজা আমাদের ওপর ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, মদিনাতে। শাবান মাসে রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে হিজরত করে গিয়েছিলেন তখন রোজা ফরজ হয়। তো এই রোজার বিধান সম্পর্কে যদি আমরা বলি, সবার প্রথম আমরা যেটা জানতে পারি সূরা বাকারার 185 নম্বর আয়াত, 130 থেকে 185 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ সূরা বাকারা থেকে আমরা জানতে পারলাম 130 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজের ব্যাপারটা আমাদের বলেছেন। এছাড়া অনেক হাদিস পাই আমরা, যদি নবী 40 হাদিস পড়ি, প্রথম 3-4টে হাদিস বা হাদিসে জিবরিল থেকে চালু করে 3 নম্বর 4 নম্বর হাদিস পর্যন্ত আমরা পাই, যেখানে আমাদের ইসলামের 5টা স্তম্ভর কথা বলা হয়েছে। সেই 5টা স্তম্ভর মধ্যেই একটা হচ্ছে রোজা বা সিয়াম। ইসলামের যে 5টা স্তম্ভ, যেখানে যেমন ধরুন সহিহ বুখারীর 8 নম্বর হাদিস বা সহিহ মুসলিমের 21 নম্বর হাদিস, যেখানে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটা, যেখানে উনি কি বলছেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইয়াতিজ যাকাত ওয়া হাজ্জাল বাইত ওয়া শমি রমাদান। অর্থাৎ ইসলামের বুনিয়াদ 5টা স্তম্ভের ওপর আছে। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় হচ্ছে সলাত, তৃতীয় হচ্ছে জাকাত, চতুর্থ এই হাদিসের ক্ষেত্রে বলা আছে চতুর্থটা হচ্ছে হাজ্জুল বাইতি, বাইতুল্লাহর হজ করা, এবং পঞ্চমটা হচ্ছে সিয়াম অর্থাৎ রোজা পালন করা। অনেক হাদিসে আছে চতুর্থ, তার রোজাটা হজের আগে এসেছে, কারণ রোজাটা অনেক বড় একটা ইবাদত। তো যাই হোক, যেটাই হোক, তো এই রোজা পালন করার জন্য আমাদের সহিহ বুখারী, মুসলিম এবং কোরআন থেকে আমরা পেয়ে যাই। এছাড়া রোজা ফরজ হওয়ার শর্ত কী আছে? তো যাই হোক, রোজা আমরা করছি, রোজা ফরজ কি সবার ওপরে? রোজা ফরজ কি সবার ওপর রোজা ফরজ? না, রোজা সবার ওপর ফরজ না, তার জন্য কিছু শর্ত আছে। একজন অমুসলিমের রোজা ফরজ না, কারণ সে অমুসলিম, সে তো প্রথম আমাদের ইসলামের প্রথম বুনিয়াদটাই সে মানে না। তো রোজা ফরজের শর্তগুলো কি? প্রথম শর্ত হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আপনাকে মুসলিম হতে হবে। একজন মুসলিমের উপরই রোজা ফরজ, তাছাড়া অমুসলিমের রোজা ফরজ না।
দ্বিতীয়, প্রাপ্তবয়স্ক হতে হবে। অনেক নাবালক রয়েছে, আলহামদুলিল্লাহ আমার মেয়ে 6 বছর বয়স, ওর এখন রোজা ফরজ হয়নি, কিন্তু 2টো রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। তো যারা নাবালক তাদের উপর রোজা ফরজ নেই, যারা সাবালক তাদের ওপরই একমাত্র রোজা ফরজ রয়েছে। যারা সাবালক হয়েছে তারাই রোজা করবে, নাবালকদের ওপর ফরজ এখনও হয়নি। ইনশাল্লাহ যদি তারা যখন সাবালক হবে তাদের ওপর রোজা ফরজ হবে। প্রাপ্তবয়স্ক এছাড়া সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। একজন পাগলের ওপর কি রোজা ফরজ? পাগল তো নামাজ কোনো কিছুই ফরজ নয়, দিনের কোনো উসিলি তার ওপর নেই, কারণ সে পাগল, তার মাথা ঠিক নেই। এই জন্য সুস্থ মস্তিষ্ক হওয়া, জ্ঞান থাকা অবশ্যই রোজা ফরজ হওয়ার জন্য। পাগলের উপর রোজা ফরজ নয়। এছাড়া রোজা রাখার জন্য শারীরিক সক্ষমতা থাকতে হবে। এটা কি রোজা রাখার জন্য শারীরিক সক্ষমতা বলতে কী বোঝায়? অর্থাৎ সুস্থ মানুষ, যিনি অসুস্থ আছেন, সাময়িক ধরুন কারো জ্বর এসেছে তার জন্য কি রোজা ভঙ্গ করতে হবে? না, তার জন্য না। যিনি টোটালি অসুস্থ, শয্যাশায়ী বা এতটাই বৃদ্ধ যে তিনি রোজা রাখতে পারবেন না, এরকম যদি কেউ থাকে তাহলে তার ওপর রোজা ফরজ নেই। এই জন্য রোজা রাখার জন্য শারীরিক সুস্থতা থাকতে হবে। এবার অনেকে আমরা মনে করি প্রচণ্ড ঠান্ডা বা গরমে যারা কাজ করি, লোহার কাজ করি, হাতিদের কাজ করি, তারা মনে করি খুব গরম কষ্ট, রোজা আমরা না করলেও আমাদের চলবে না। এটা ভুল কথা। বেশিরভাগ মুহাদ্দিসের কথা হচ্ছে এটাই, এই খাটনির জন্য বা দিনে গরমের জন্য বা ঠান্ডার জন্য রোজা কাজা করা যাবে না, বন্ধ করা যাবে না। আপনার কষ্ট হচ্ছে, আপনি ডিউটি কম করে নিন, রাত্রেবেলা কাজ করুন, কিন্তু এর জন্য রোজা বন্ধ করা যাবে না। আল্লাহু আলাম। এটা হচ্ছে বেশিরভাগ মুহাদ্দিস বা ঐতিহাসিকদের মত। এছাড়া শরীয়তে বাধা মুক্ত থাকতে হবে। যেমন এটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শরীয়তের বাধা কি আছে? ঋতুস্রাব বা কারো হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তো যেখানে হায়েজ নিফাস থাকে সেই সময়তে রোজা তার জন্য ফরজ না। তবে এগুলোর পরে ইনশাল্লাহ কাজা করে নিতে হবে, এই বিষয়ে মতবিদ রয়েছে। যাই হোক, পরে কাজা করে নিতে তাদেরকে রোজাটা। এবার রোজার নিয়ত, আমরা তো সবাই রোজা করছি, আজকে আমাদের 5 নম্বর রোজা বা 4 নম্বর রোজা চলছে। তো নিয়ত আমরা কি করি? আগে আমরা যখন ছোটো ছিলাম দেশে দেখেছি নিয়ত নাই তোয়ান অসম গদা করে এখন নিয়ত পড়ে। তো এটা কি শরীয়তসম্মত? না ভাই, নিয়ত মুখে উচ্চারণ করা শরীয়তসম্মত না, বিদাত বলেছে, অনেক মুহাদ্দিসকে বিদাত বলেছেন। নিয়ত আপনার হবে অন্তরে, আর প্রত্যেক কর্মই নিয়তের উপর ডিপেন্ড করে। এটা আমাদের সহিহ বুখারীর প্রথম হাদিস, আল আমাল বিন নিয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। অর্থাৎ আপনার কর্ম আপনার নিয়তের উপর ডিপেন্ড করবে, আপনি কর্ম থেকে কী ফল পাবেন। তো নিয়ত দরকার, নিয়ত মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই, অন্তরে আপনার নিয়ত থাকলেই হবে। এবার এখানে কতগুলো কথা আছে যে রোজার নিয়ত কি প্রত্যেক দিন আমাদের করতে হবে, না রমজানের শুরুতে নিয়ত করে নিলাম সারা মাস চলে যাবে? চলবে, দুটোই চলবে। কেউ যদি রমজানের শুরুতে নিয়ত করে নেয় যে রোজা রাখবো প্রত্যেক মাস সারা মাস, বা যেরকম নিয়ত হয় চলবে। কেউ যদি প্রত্যেক দিন করে, তবে বেশি মুহাদ্দিসরা পারেন রোজার নিয়ত নবায়ন করাটা ভালো, উত্তম। তো আমরা রোজা করব, নিয়ত অবশ্যই থাকবে আমাদের রোজা রাখার। এছাড়া পুরো মাসের শুরুতে একবার নিয়ত করলেও ছিল, যেটা বললাম। এছাড়া কোনো কারণে যদি ধরুন সাপোজ কেউ রোজা রাখছে, কত সফরে যাবে, 5 দিন সফরে যাবে, রোজা তো সে ভাঙলো, সফরের জন্য রোজা ভাঙা জায়েজ রোজা শরিয়াতে। তো যখন রোজা ভাঙলো তখন যখন পুনরায় আবার রোজা শুরু করবে তখন আবার তাকে নিয়ত করতে হবে, অর্থাৎ রোজা রাখার নিয়ত করতে হবে। এছাড়া রোজা ভাঙার কিছু কারণ আমরা জানি। রোজা তো রাখি আলহামদুলিল্লাহ সবাই, ভাঙার অনেক কারণ বলি, অনেকে সামান্য জিনিসের রোজা ভেঙে যায়। তো রোজা ভাঙার তো কিছু কারণ রয়েছে শরীয়তে, যেগুলো আমাদের সম্মতি দেয়। তো রোজা ভাঙার কিছু কারণ আপনার সামনে এখন বলতে চলেছি। যে কারণে রোজা ভেঙে যায় এবং কাফারাও দিতে হয়, সেটা একটা প্রথম কারণ যেটা হচ্ছে রোজা অবস্থায় স্ত্রী সহবাস। রোজা অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাস করে তার তো রোজা ভাঙলই, সে রোজাটা কাজা করতে হবে, প্লাস তাকে তার কাফারাও দিতে হবে। অর্থাৎ কী করতে হবে? কেউ যদি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে এটা অনেক বড় গুনাহ, তওবা করতে হবে এবং তাকে এই রোজার বদলে, রোজা তো করতে হবে প্লাস কাফারা হিসাবে তাকে 60টা রোজা করতে হবে কনস্ট্যান্ট, একটা না, তাকে 60টা, মাঝখানে ছেড়ে দিলেন আবার আপনাকে পুরোনো এক থেকে চালু করতে হবে, আপনাকে 60টা রোজা করতে হবে এই একটা রোজা ভাঙার জন্য। রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা, এটা যেমন হচ্ছে আপনার রোজার কাজা হলো সেটা করতে হবে, প্লাস এই কাফারা হিসাবে আপনাকে 60টা রোজা করতে হবে। এছাড়া যদি আপনি 60টা রোজা করতে অক্ষম থাকেন তাহলে আপনাকে কি করতে হবে? একটা রোজার জন্য 60 জন মিসকিনকে, একটা রোজার জন্য, একটা যদি ভাঙে একটার জন্য 60 জন মিসকিনকে আপনাকে খাদ্য দিতে হবে। তাও সোয়া কিলো করে চাল বা আমরা যে খাবার খাই সেই খাবার আপনাকে দিতে হবে। কি জন্য? শুধু এই একটা রোজা কাফারার হিসাবে, রোজা ভাঙার কারণে। তো এই জন্য এটা অনেক বড় অন্যায়, এই রোজা অবস্থাকে স্ত্রী সহবাস করা। এছাড়া যেসব কারণে রোজা ভাঙবে কিন্তু আপনাকে রোজার কাজা করতে হবে, কিন্তু সেই রোজার জন্য কাফারা দিতে হবে না। কিছু কারণ আছে যেগুলোতে রোজা ভেঙে যাবে কিন্তু আপনাকে কাফারা দিতে হবে না, কিন্তু রোজা কাজা করতে হবে, আপনাকে কাজা রোজা তুলতে হবে। সেই কারণগুলো কি আছে? যেমন ইচ্ছাকৃতভাবে কিছু পানাহার করা, অর্থাৎ আপনি ফরজের পরে রোজা রাখছেন, মাগরিব পর্যন্ত কিছু খেতে পারবেন না, তার মাঝখানে যদি আপনি ইচ্ছা করে কিছু খেয়ে নিলেন তাহলে আপনাকে সেই রোজাটার বদলে আপনাকে কাজা রোজা করতে হবে।
এছাড়া এবার কিছু খাবার, এমন কিছু খাবার যেগুলো খাবার না, ধরুন মাটি আছে বা ধরুন ধূমপান করে নাকি সিগারেট খায়, এগুলো তো অ্যাকচুয়ালি খাবার না, সিগারেট তো হারাম এমনিতেই। যদি এটাও কেউ করে, কেউ মাটি বা কেউ পাথর বা কেউ কাঠ চিবিয়ে খেলো, যদি সেটাও করে, সেটা খাবার হিসেবে আমরা ধরি না, যদি সেটাও করে তাহলেও তার রোজাটা ভেঙে যাবে। খাবার মানে শুধু যে আমরা ভাত ডাল রুটি এটা না, এই ধোঁয়া, এই সিগারেট বা খৈনি বা এই সমস্ত কিছু, এগুলোও যারা নেশা করে, এগুলোও যদি কেউ গ্রহণ করে তাহলেও তার রোজা ভেঙে যাবে। এছাড়া ইচ্ছাকৃতভাবে বমি করা, গলার মধ্যে আঙুল দিয়ে ইচ্ছা করে বমি করা মুখ ভর্তি করে, এটাও রোজা ভঙ্গের কারণ, এটা করলেও রোজা ভেঙে যাবে, এটা করলেও রোজা ভেঙে যাবে। নাক বা কানে ওষুধ প্রবেশ করানো, নাক বা কান দিয়ে ওষুধ দিলে পর অনেক সময় সেই ওষুধ ডাইরেক্ট আমাদের পাকস্থলিতে চলে যায়, তো যখন পাকস্থলিতে যাবে তখন আপনার এই রোজাটাও ভেঙে যাবে। আবার হচ্ছে একটা, এটা নিয়ে মানে মতবিরোধ রয়েছে, যেটা হচ্ছে যে আমরা অনেকে জানি যে হিজমা করাই বা রক্তদান করি, এটা করালে বা অতিরিক্ত রক্ত বেরোলে পারে, এটা কি রোজা ভেঙে যাবে? রক্ত দিলে পারে বা হিজমা করালে পারে, এই নিয়ে মানে মুহাদ্দিসদের মধ্যে মতবিরোধ রয়েছে, কেউ বলছে ভেঙে যাবে, কেউ বলছে ভাঙবে না। তো সেই হিসাবে যদি আপনি রোজা করে থাকেন তাহলে হিজমা করা বা রক্ত দেওয়া থেকে বিরত থাকাটাই ভালো। দুটো মতই রয়েছে, তো যার যেটা প্রাধান্য মনে হয় সে সেটা করে, কিন্তু এটা যদি আপনারা কেউ করতে চান এই বিষয়ে একটুখানি খেয়াল রাখলে ভালো। তারপর যে ভুলবশত ইফতার বা সেহেরি করে নেওয়া, অর্থাৎ ভুলবশত ধরুন ইফতারের সেহেরির টাইম পার হয়ে গেছে, আপনি সেহেরি খেয়ে ফেললেন, বা ইফতারের টাইম হয়নি আপনি ইফতার করে নিলেন, তখন আপনার রোজাটা ভেঙে যাবে। কিন্তু এখানে রোজা কাজা করার বিধানটা এখানে অনেক বলছে কাজা করতে হবে, অনেকে করতে হবে না, কিন্তু একটা কথা আপনি মাথায় রাখবেন, ইফতার করতে গিয়ে যে ভেঙে যাচ্ছে বলতে, অর্থাৎ আপনি যদি ভুলবশত কিছু খেয়ে ফেলেন, ধরুন এখনো টাইম হয়নি, আপনার মনে নেই আপনি রোজা রেখেছেন, যদি ভুলবশত একটা কিছু খেয়ে ফেললেন সেটা কিন্তু ভাঙবে না। কিন্তু আপনি ঘুম থেকে উঠলেন দেখলেন 7টা বাজে, তাহলে এখন সেহরিটা করে নিই আমি, 7টা বাজলেই বা হবে না, কারণ আপনি দেখছেন 7টা, আমাদের এখানে 5:30টায় সেহরি লাস্ট টাইম, 7টা বাজে আপনি ঘুম থেকে উঠে সেহরি করে নিলেন, বা সেহরি না ওটা সাহুর বলে, সাহুর করলেন, তো সেটা তো হবে না। আপনি ভুল করে খেয়ে ফেলেছেন, আপনি ঘুমাচ্ছিলেন, আপনার খেয়াল নেই যে আপনি রোজা আছেন, আপনি ঘুম থেকে উঠে কিছু খেয়ে নিলেন বা পানি খেয়ে নিলেন বা ওষুধ আছে ওষুধ খেয়ে নিলেন, যাই খেয়ে নিলেন, সেক্ষেত্রে রোজা ভাঙবে না, কারণ আপনি ভুলবশত খেয়েছেন। কিন্তু যদি ভুল করে আপনি সেহরির টাইমে, আপনি জানেন যে 5টার সময় সেহরি লাস্ট টাইম 5:30টায়, আপনি 7টার সময় ঘুম থেকে উঠে খেয়ে নিলেন, না সেহরি এখন করে নিন, হবে না। বা ইফতারে আমাদের টাইম হচ্ছে 6:23, আপনি 6টার সময় খেয়ে নিলেন, 6:20 খেয়ে নিলেন, তাহলেও আপনার রোজাটা ভেঙে যাবে। এর জন্য আপনাকে কাজা করতে হবে, অনেকে বলছেন না এটা কাজা করতে হবে না, কিন্তু কাজা করতে হবে অনেকে বলছে। তো আপনার যেটা এটা করা হয়ে থাকে তিনি ডিসাইড করবেন কোন মতটা প্রাধান্য দেবেন। এছাড়া হচ্ছে আর একটা রোজা ভেঙে যাওয়ার কারণ, এটা নারীদের ক্ষেত্রে হচ্ছে, ধরুন কোনো মহিলা রোজা অবস্থায় আছেন, সেই সময় তার পিরিয়ড চলে আসলো, রোজাটা ভেঙে যাবে, কিংবা কারো মানে বাচ্চা ভূমিষ্ঠ হলে পারে সেই সময় অটোমেটিক্যালি তার রোজাটা ভেঙে যাবে, এটা হচ্ছে মহিলাদের জন্য অনলি, এটা এই কারণে রোজা ভেঙে যায়। এছাড়া রোজা না রাখার অনুমতিও আছে, আমাদের শরীয়ত এতটাই কঠিন না যে আপনাকে সবসময় চাপিয়ে দেবে, না, আমাদের শরীর সবসময় মধ্যপন্থা অবলম্বন করে, না খুব কঠিনে যায় না খুব সহজে যায়, মধ্যপন্থা। তো রোজা রাখবেন না এমনও কিছু আছে যে যাদের ওপর রোজা রাখা ওয়াজিব বা ফরজ না, সেই ব্যক্তিগুলো কারা? অসুস্থ ব্যক্তি, প্রথমেই বলেছিলাম, যিনি সুস্থ না, যিনি ধরুন চিরস্থায়ী অসুস্থ, অর্থাৎ যিনি মানে শয্যাশায়ী বা খুবই বৃদ্ধ, যিনি রোজা রাখতে পারবেন না, তার জন্য রোজা রাখা ওয়াজিব না। এবার এমন আছে যে তিনি অসুস্থ, রোজা রাখলে আরও ক্ষতি হয়ে যাবে, তো সেক্ষেত্রে তিনি পরবর্তী সুস্থ হলে রোজাগুলো কাজা করে নেবেন, রোজা রাখার তাদের জন্য ছাড় রয়েছে। মুসাফির, ধরুন কেউ সফর করছে, মুসাফির যারা আছে, সফরের রাস্তা কষ্টদায়ক হতেই পারে, তো সেই কারণে আপনি সেই কারণের জন্য যে কদিন সফর করবেন রোজাটা আপনি ছাড়তে পারেন, সফরের পরবর্তী সময় আপনি রোজাটা আবার করে নেবেন। এছাড়া হচ্ছে যেমন এইখানেই যে আমাদের কোরআনের আয়াত রয়েছে, সূরা বাকারা 185 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিদান ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অর্থাৎ তোমাদের মধ্যে অসুস্থ বা সফরে আছে সে সময়ের জন্য রোজা কাজা করবে, সূরা বাকারা 185 নম্বর আয়াত। ঋতুমতী মহিলা ও প্রসূতি নারী, যেসব মহিলাদের মানে পিরিয়ড চলছে বা মাসিক চলছে, তাদের জন্য রোজা রাখা সেই সময় জরুরি না, তারা পরে কাজা করবে। কিংবা যারা ওই যে একটু আগে যেটা বললাম, যার সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাদের জন্যও কিছু সময়ের জন্য রোজা কাজা করতে পারে, যখন তারা সুস্থ হবে সেই রোজাটা কাজা তারা তুলে নেবে। এছাড়া অতিবৃদ্ধ বা দীর্ঘমেয়াদী রোগী, শয্যাশায়ী বা অতিবৃদ্ধ যাকে যেটা প্রথমেই বললাম, এরা রোজা রাখার জন্য জরুরি না, এরা রোজা কাজা করতে পারে যদি পরে সময় পায়, অথবা এরা রোজার কাফারা, রোজার ফিদিয়া দিতে পারে, অর্থাৎ যে একটা রোজা পরিমাণ একজনকে মানে প্রত্যেক দিন যে কটা রোজা তার কাজা হবে সেই পরিমাণ অবশ্যই তার জন্য রাজা, কিন্তু তার জন্য মিসকিনকে খাদ্যদ্রব্য দিতে হবে, যাকে ফিদিয়া বা
সোয়া কেজি চাল, যাকে ফিদিয়া বলা হয়। যদি কেউ খুব অসুস্থ থাকে, রোজা রাখতে পারবে না বা শয্যাশায়ী, তার সম্ভব না, তাহলে তার জন্য কোনো মিসকিনকে খাবার দিতে হবে। যে কোনো মিসকিনকে তার রোজার প্রত্যেক রোজার পরিবর্তে খাবার দিতে হবে, সোয়া কেজি করে চাল, তার পরিবর্তে তাকে ফিদিয়া বলা হয়, এটা দিতে হবে। এই যে আমরা রোজা করলাম, রোজা থেকে আমাদের মূল শিক্ষা উদ্দেশ্য কি? প্রথম হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করা, রোজার প্রথম উদ্দেশ্য। রোজার প্রথম উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করা। কারণ হচ্ছে আমরা সারাদিন রোজা করে আছি, আমরা রাতের বেলা হোক বা সন্ধ্যাবেলা হোক বা দিনের বেলা হোক বা ভোরবেলা যখন আমরা খাওয়া দাওয়ার পরে শুয়ে থাকি, আমাদেরকে কেউ দেখতে পাচ্ছেন, একমাত্র আল্লাহ দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা তবুও কিছু গালে দিচ্ছি না, কিছু খাচ্ছি না, তার কারণ কি? আল্লাহ ভয়। এটাই সব থেকে বড় কারণ, তাকওয়া, আল্লাহ ভীতি। কারণ আপনি যদি ঘরের অন্ধকারে বসে এক ঢোক পানি খেয়ে নেন বা যদি একটা খেজুর খেয়ে নেন বা একটা খাবার খেয়ে নেন, কেউ তো দেখতে পাচ্ছে না, আপনি একা রয়েছেন, কিন্তু আপনাকে ভয় হচ্ছে যে আল্লাহ আপনাকে দেখছে। এই হলো তাকওয়া, এটা হলো আল্লাহ ভীতি। এইটাই হচ্ছে রোজার সব থেকে বড় পাওয়া হচ্ছে একটা, যে আল্লাহ ভীতি, যেটা রোজার সব থেকে বড় গুরুত্ব। রোজার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা তাকওয়া। এছাড়া নফসের উপর নিয়ন্ত্রণ, অর্থাৎ আপনার ইচ্ছা যখন যেটা আপনি সেটা করেন। রোজার মাসে আপনার ইচ্ছা আপনি সেটা করতে পারেন না, আপনার ইচ্ছা হচ্ছে খাবার, এখন আপনার খাবার রাখা আছে, কী খাবেন এখানে সবই রাখা আছে, জুস থেকে শুরু করে আপনার খেজুর, জুস, খাবার, ভাত সবই রাখা আছে, কিন্তু আপনি খাবেন না। তার কারণ আপনি আপনার নফসকে কন্ট্রোল করছেন। অনেক সময় নফসের প্রবৃত্তিতে আমরা অনেক কিছু ভুল কাজ করে ফেলি, কিন্তু এই রোজা রাখার আরেকটা উদ্দেশ্য নফসকে কন্ট্রোল করা। আপনি খাবারটা থাকা সত্ত্বেও খেতে পারবেন না, খাবেন না, এটা হচ্ছে নফসকে কন্ট্রোল করা। এছাড়া হচ্ছে ধৈর্য, সহনশীলতা। দেখুন অনেকের খিদে পেয়েছে, আমি নিচে একটু আগে ভলেন্টিয়ারি করছিলাম, ওখানে গলা শুকিয়ে গেছে আমার চেঁচাতে গিয়ে, কিন্তু আমি তো ইচ্ছা করলে খাবার রয়েছে খেতে পারি, কিন্তু না, সহ্য করার ক্ষমতা রোজার মাধ্যমে আমরা অর্জন করছি। এটা হলো সহনশীলতা বা ধৈর্য। চেঁচামেচি হচ্ছে, চেঁচাচ্ছে, কিন্তু আমি কাউকে চেঁচিয়ে কথা বলছি না, তার কারণ রোজা করার মধ্যে আমার ধৈর্য বা সহনশীলতাও শেখায়। রোজার উদ্দেশ্য হচ্ছে এটাও। সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ। অনেকে আছে যারা গরিব, একবেলা খান, অনেকবার সময় খেতে পারে, অনেক আছে সারাদিন কিছু খেতে পান না। এই রোজার মাধ্যমে আমরা তাদের কষ্টটা ফিল করতে পারি, যে হ্যাঁ অনেক ভাইরাই তারা খেতে পান না, তারা না খেতে থাকলে কতটা কষ্ট হয়, আমরা না খেতে থাকলে যতটা কষ্ট হচ্ছে তাদের তার থেকে বেশি কষ্ট হয়। তো সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, অর্থাৎ আমরা যেন পরবর্তীকালে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারি বা যদি সামর্থ্য আমাদের কিছু ব্যবস্থা করতে পারি, এই সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ আমাদেরকে রোজা জাগায়। এছাড়া হচ্ছে আখলাক বা চরিত্র সংশোধন। রোজার মাসে আমরা যে সারাদিন না খেয়ে থাকলাম, অর্থাৎ এটাই আমাদের রোজা। রোজা করে আমাদেরকে মিথ্যা কথা অনেকে বলছি, অনেক রোজা করে গীবত করছি, চুরি করছি, অনেকে খারাপ কথা বলছি। রোজা থেকে মানে শুধু শুকিয়ে থাকলাম এটাই রোজা না, আপনাকে আপনার চারিত্রিক উন্নতি করতে হবে। রোজা রাখলে পারে রোজার পুরো স্বভাব পেতে গেলে, রোজার পুরো ফায়দা পেতে গেলে আপনাকে এই জিনিসগুলো বর্জন করতে হবে। অযথা কথা বলবেন না, গীবত করবেন না, মিথ্যা কথা বলবেন না, অযথা রাগ দেখাবেন না, হতে পারে আপনার। তো এই রোজাতে আমাদের এই জিনিসগুলো শেখা, সহমর্মিতা আমাদের মধ্যে রাখছি কোথায়, আমরা কোথায় রাখছি? তো যাই হোক ভাই, টাইম অনেক হয়ে আসছে, আমি আর কথা বাড়াচ্ছি না। অবশেষে আমি আল্লাহর সঙ্গে দোয়া করি এটাই, যে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুন্দরভাবে ভালোভাবে দোয়া, এই রোজাটা পুরো মাস রোজা করার তৌফিক দিন, এবং আমাদেরকে রোজা করার উদ্দেশ্য যেন সফল হয়, আমরা যেন ভালোভাবে রোজা রাখতে পারি। এই বলে আমি আমার আজকের সামান্য খুতবা বক্তব্য এখানে শেষ করছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।